আজকের এই ভিডিওটি শুরু করার আগে আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। আপনি কি কখনো এমন কারোর জন্য নিজেকে হারিয়ে ফেলেছেন যে মানুষটি আপনার মূল্য বুঝেনি? আপনি কি কখনো এত বেশি চেষ্টা করেছেন, এত বেশি ভালোবাসা দিয়েছেন, এত বেশি সময় দিয়েছেন, তবুও সেই মানুষটি আপনাকে অবহেলা করেছে? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই। আজ আমি আপনাকে এমন একটি শক্তিশালী সত্য বলবো যা আপনার জীবন বদলে দিতে পারে। তুমি চুপ হলেই সে তোমাকে পাওয়ার জন্য পাগল হবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আপনি যত বেশি নিজের মূল্য কমিয়ে দেন, তত বেশি আপনি অবহেলিত হন। আর আপনি যখন নিজের মূল্য বুঝে নেন, নিজেকে গুটিয়ে নেন, তখনই মানুষ আপনার অভাব অনুভব করতে শুরু করে। মানুষ এমনই, যা সহজে পায় তার মূল্য দেয় না, আর যা হারাতে শুরু করে তার জন্য পাগল হয়ে যায়। আপনি যখন সব সময় তার জন্য প্রস্তুত থাকেন, যখন সে ডাকলেই ছুটে যান, যখন তার প্রতিটি ভুলকে ক্ষমা করে দেন, তখন সে ভাবে এটা তো সব সময় থাকবে। কিন্তু আপনি যখন হঠাৎ চুপ হয়ে যান, নিজের মধ্যে ফিরে যান, নিজের গুরুত্ব বুঝতে শুরু করেন, তখন তার ভেতরে একটা অস্থিরতা কাজ করে। সে ভাবে, কি হলো, কেন সে বদলে গেল? আর এখান থেকেই শুরু হয় আপনার মূল্য বাড়ার গল্প। জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো নিজেকে সস্তা করে ফেলা। আপনি যদি সবসময় নিজেকে প্রমাণ করতে থাকেন, তাহলে মানুষ আপনাকে পরীক্ষার খাতার মতো ব্যবহার করবে। কিন্তু আপনি যদি নিজেকে সীমিত করে ফেলেন, নিজেকে মূল্যবান করে তোলেন, তাহলে মানুষ আপনাকে হারানোর ভয় পাবে। আপনি হয়তো ভাবছেন, চুপ থাকলে কি সত্যিই সে ফিরে আসবে? উত্তরটা হলো হ্যাঁ। যদি সে আপনাকে সত্যিকারের গুরুত্ব দিয়ে থাকে, তাহলে সে অবশ্যই আপনার নীরবতা অনুভব করবে। কারণ আপনি যখন কথা বলেন না, তখন আপনার অনুপস্থিতি অনেক জোরে কথা বলে। আপনার না থাকা, আপনার চুপ থাকা, আপনার দূরে সরে যাওয়া, এই সব কিছুই তার মনে প্রশ্ন তৈরি করে। আর মানুষ যখন প্রশ্নের উত্তর খুঁজে পায় না, তখন সে অস্থির হয়ে যায়। আর এই অস্থিরতাই তাকে আপনার দিকে টেনে আনে। কিন্তু এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। আপনার চুপ থাকা যেন অভিমান না হয়, বরং সেটা যেন হয় আত্মসম্মান। আপনি কাউকে শাস্তি দেওয়ার জন্য চুপ থাকবেন না। আপনি চুপ থাকবেন নিজের মূল্য বোঝানোর জন্য। আপনি চুপ থাকবেন কারণ আপনি জানেন আপনি এর চেয়ে ভালো কিছু পাওয়ার যোগ্য। আপনি চুপ থাকবেন কারণ আপনি নিজেকে ভালোবাসতে শিখেছেন। মনে রাখবেন, ভালোবাসা কখনো ভিক্ষা করে পাওয়া যায় না। ভালোবাসা পাওয়ার জন্য কখনো নিজেকে ছোট করতে হয় না। আপনি যদি কাউকে বারবার বোঝাতে যান যে আপনি তাকে ভালোবাসেন, তাহলে এক সময় সে আপনার সেই ভালোবাসাকে গুরুত্ব দেবে না। কিন্তু আপনি যদি নিজের জায়গায় স্থির থাকেন, নিজের সম্মান বজায় রাখেন, তাহলে মানুষ নিজে থেকেই আপনার কাছে আসতে বাধ্য হবে। আপনি হয়তো অনেক রাত কেঁদেছেন, অনেকবার ভেঙে পড়েছেন, অনেকবার নিজেকে প্রশ্ন করেছেন, আমি কি ভুল করলাম? কিন্তু সত্যিটা হলো, আপনি ভুল করেননি। আপনি শুধু ভুল মানুষকে বেশি গুরুত্ব দিয়েছেন। আর এখন সময় এসেছে নিজেকে ঠিক করার। সময় এসেছে নিজের জন্য বাঁচার। যখন আপনি চুপ থাকবেন, তখন আপনি নিজের সাথেই সময় কাটাতে পারবেন। আপনি বুঝতে পারবেন আপনি আসলে কতটা শক্তিশালী। আপনি বুঝতে পারবেন আপনার জীবনে কারা সত্যিকারের গুরুত্বপূর্ণ আর কারা শুধু সময় নষ্ট করেছে। আপনি যখন নিজের ভেতরে ডুব দেবেন, তখন আপনি নিজের আসল মূল্য খুঁজে পাবেন। আর যখন আপনি নিজের মূল্য বুঝতে পারবেন, তখন আর কেউ আপনাকে অবহেলা করার সাহস পাবে না। কারণ আপনি তখন আর আগের মতো থাকবেন না। আপনি তখন এমন একজন মানুষ হয়ে উঠবেন যাকে হারানোর ভয় মানুষকে তাড়িয়ে বেড়াবে। মনে রাখবেন, নীরবতা একটা শক্তি, এটা দুর্বলতা নয়। অনেকেই ভাবে চুপ থাকা মানে হেরে যাওয়া, কিন্তু সত্যিটা হলো চুপ থাকা মানে নিজেকে সামলানো, নিজেকে গড়ে তোলা, নিজেকে নতুন করে তৈরি করা। আপনি যখন চুপ থাকেন, তখন আপনি নিজের শক্তিকে জমা করেন। আর যখন সময় আসে, তখন সেই শক্তি আপনাকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে আপনি আগে কখনো যাননি। তাই আজ থেকেই নিজেকে বদলাতে শুরু করুন। আজ থেকেই নিজেকে অপ্রয়োজনীয় প্রমাণ করা বন্ধ করুন। আজ থেকেই নিজেকে ভালোবাসতে শিখুন। আপনি যখন নিজের প্রতি ভালোবাসা দেখাবেন, তখন পৃথিবীও আপনাকে ভালোবাসতে শুরু করবে। আর যে মানুষটি আজ আপনাকে অবহেলা করছে, সেই একদিন আপনার জন্য পাগল হয়ে যাবে। কিন্তু তখন সিদ্ধান্তটা আপনার হবে। আপনি কি তাকে ফিরে নেবেন, নাকি নিজের পথে এগিয়ে যাবেন? কারণ তখন আপনি বুঝে যাবেন আপনি কতটা মূল্যবান। আপনার জীবন কারো অবহেলার জন্য থেমে থাকার নয়। আপনার জীবন অনেক বড়, অনেক সুন্দর। শুধু দরকার একটু আত্মসম্মান, একটু ধৈর্য আর একটু নীরবতা। আপনি চুপ থাকুন, নিজেকে গড়ে তুলুন, নিজের স্বপ্নগুলোকে নতুন করে সাজান। দেখবেন জীবন নিজে থেকেই বদলে যেতে শুরু করেছে। আর সেই মানুষটি যে একসময় আপনাকে অবহেলা করেছিল, সেই একদিন আপনার জন্য অপেক্ষা করবে। কারণ আপনি তখন আর আগের মতো সহজে পাওয়া মানুষটি থাকবেন না।
আপনি হয়ে উঠবেন একজন মূল্যবান মানুষ, যাকে পেতে হলে যোগ্যতা লাগে। আর এই যোগ্যতা সবার থাকে না। তাই নিজেকে হারাবেন না, নিজেকে ছোট করবেন না। আর সবচেয়ে বড় কথা, নিজের মূল্য কখনো ভুলে যাবেন না। কারণ আপনি চুপ হলেই সে বুঝতে পারবে সে কাকে হারাতে বসেছে। যখন আপনি হঠাৎ করে নিজের ভেতরে নীরবতা নামিয়ে আনেন, তখন শুধু অন্য মানুষটাই নয়, আপনার নিজের ভেতরেও এক ধরনের পরিবর্তন শুরু হয়। এতদিন আপনি যার জন্য ব্যস্ত ছিলেন, যার প্রতিটি মেসেজের জন্য অপেক্ষা করতেন, যার একটুখানি সময় পাওয়ার জন্য নিজের সময়টুকু ত্যাগ করতেন, হঠাৎ করেই যখন আপনি থেমে যান, তখন আপনি নিজের ভেতরে একটা অদ্ভুত শান্তি অনুভব করতে শুরু করেন। এই শান্তিটা প্রথমে অচেনা লাগে, কারণ আপনি এতদিন অভ্যস্ত ছিলেন দৌড়ে বেড়াতে, প্রমাণ করতে, নিজেকে খুঁজে না পেয়ে অন্যের মধ্যে নিজেকে হারাতে। কিন্তু ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন এই চুপ থাকাটাই আসলে আপনার সবচেয়ে বড় শক্তি। আপনি যখন নিজেকে গুটিয়ে নেন, তখন আপনি নিজের অনুভূতিগুলোকে বুঝতে পারেন, নিজের ভুলগুলোকে চিনতে পারেন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি বুঝতে পারেন আপনি কতটা দিয়েছেন আর কতটা পেয়েছেন। অনেক সময় আমরা এমন সম্পর্ক ধরে রাখি যেখানে আমরা শুধু দিই, কিন্তু বিনিময়ে কিছুই পাই না। আমরা ভাবি একদিন সব ঠিক হয়ে যাবে, একদিন সে বুঝবে, একদিন সে বদলে যাবে। কিন্তু বাস্তবতা হলো, যে মানুষ আজ আপনার মূল্য বুঝছে না, সে কালও বুঝবে না, যদি না আপনি নিজেকে বদলান। আপনি যখন চুপ হয়ে যান, তখন আপনি তাকে সেই সুযোগটা দেন আপনাকে নতুন করে চিনতে, আপনাকে নতুন করে মূল্য দিতে। আপনি যদি সব সময় সামনে থাকেন, সব সময় নিজের উপস্থিতি বোঝান, তাহলে সে কখনোই আপনার অনুপস্থিতির মূল্য বুঝবে না। মানুষ তখনই বুঝতে শেখে যখন সে হারানোর ভয় অনুভব করে। আর এই ভয়টা আপনি তাকে তখনই দিতে পারবেন যখন আপনি নিজেকে সরিয়ে নেবেন। কিন্তু এই সরিয়ে নেওয়াটা যেন পালিয়ে যাওয়া না হয়, এটা যেন হয় নিজের প্রতি দায়িত্ববোধ থেকে নেওয়া একটা সিদ্ধান্ত। আপনি নিজের জন্য চুপ থাকবেন, নিজের মানসিক শান্তির জন্য চুপ থাকবেন, নিজের ভবিষ্যতের জন্য চুপ থাকবেন। আপনি যদি নিজেকে ভালো না রাখেন, তাহলে কেউ আপনাকে ভালো রাখবে না। এই পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটা আপনি নিজেই। আপনি যদি নিজেকে অবহেলা করেন, তাহলে অন্যরাও আপনাকে অবহেলা করবে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনি নিজেকে আর অবহেলা করবেন না। আপনি নিজেকে সময় দেবেন, নিজের স্বপ্নগুলোকে গুরুত্ব দেবেন, নিজের জীবনের লক্ষ্যগুলোকে সামনে রাখবেন। আপনি যখন নিজের জীবনে ব্যস্ত হয়ে পড়বেন, তখন আপনি আর কারো অবহেলায় ভেঙে পড়বেন না, বরং আপনি তখন এতটাই শক্তিশালী হয়ে উঠবেন যে কেউ আপনাকে অবহেলা করার সাহস পাবে না। আর তখনই সেই মানুষটি যে একসময় আপনাকে অবহেলা করেছিল, সে আপনার জীবনে ফিরে আসতে চাইবে। সে বুঝতে পারবে সে কি হারিয়েছে, সে বুঝতে পারবে আপনি কতটা গুরুত্বপূর্ণ ছিলেন তার জীবনে। কিন্তু তখন আপনি আর আগের মতো থাকবেন না। আপনি তখন আর তার জন্য অপেক্ষা করবেন না, আপনি তখন আর তার প্রতিটি কথায় ভেঙে পড়বেন না। কারণ আপনি তখন নিজের ভেতরে এমন এক শক্তি তৈরি করে ফেলবেন যা আপনাকে আর কাউকে নির্ভরশীল হতে দেবে না। আপনি তখন নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেবেন। মনে রাখবেন, একজন মানুষ তখনই অন্যকে গুরুত্ব দেয় যখন সে বুঝতে পারে সে তাকে হারাতে পারে। আপনি যদি সবসময় সহজে পাওয়া যান, তাহলে কেউ আপনাকে গুরুত্ব দেবে না। কিন্তু আপনি যদি নিজের মূল্য বোঝেন, নিজের জন্য একটা সীমা তৈরি করেন, তাহলে মানুষ সেই সীমার প্রতি সম্মান দেখাতে বাধ্য হবে। আপনি যখন চুপ থাকবেন, তখন আপনি শুধু তাকে শিক্ষা দিচ্ছেন না, আপনি নিজেকেও শিক্ষা দিচ্ছেন। আপনি শিখছেন কিভাবে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে নিজের মানসিক শক্তিকে বাড়াতে হয়, কিভাবে নিজের জীবনের দায়িত্ব নিতে হয়। এই শেখাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ জীবন সবসময় আপনার ইচ্ছা মতো চলবে না। অনেক সময় এমন মানুষ আপনার জীবনে আসবে যারা আপনাকে কষ্ট দেবে, আপনাকে অবহেলা করবে, আপনাকে ছোট করবে। কিন্তু আপনি যদি নিজের ভেতরে শক্ত থাকেন, তাহলে কেউ আপনাকে ভাঙতে পারবে না। আপনি যদি নিজের মূল্য বুঝতে পারেন, তাহলে কেউ আপনাকে কম মূল্য দিতে পারবে না। আর এই মূল্য বোঝার শুরুটা হয় নীরবতা থেকে। আপনি যখন নিজের সাথে সময় কাটান, তখন আপনি নিজের ভেতরের কণ্ঠটা শুনতে পান। সেই কণ্ঠটা আপনাকে বলে আপনি কি চান, আপনি কি প্রাপ্য, আর আপনি কোথায় ভুল করছেন। আপনি যখন সেই কণ্ঠটাকে গুরুত্ব দিতে শুরু করবেন, তখন আপনি আর বাইরের শব্দে প্রভাবিত হবেন না। তখন আপনি নিজের পথ নিজেই ঠিক করতে পারবেন। আর এই পথটাই আপনাকে নিয়ে যাবে এমন এক জায়গায় যেখানে আপনি সত্যিকারের সুখ খুঁজে পাবেন। তাই অন্য কেউ আপনাকে বুঝুক বা না বুঝুক, আপনি নিজেকে বুঝুন। অন্য কেউ আপনাকে মূল্য দিক বা না দিক, আপনি নিজেকে মূল্য দিন। কারণ দিনের শেষে আপনি একাই থাকবেন আপনার সাথে। আর আপনি যদি নিজের সাথে ভালো থাকতে পারেন, তাহলে পৃথিবীর কোনো কষ্টই আপনাকে ভাঙতে পারবে না। তাই চুপ থাকুন, কিন্তু ভেঙে পড়ে নয়, শক্ত হয়ে। চুপ থাকুন, কিন্তু হার মেনে নয়,
নিজেকে জিতিয়ে। চুপ থাকুন, কারণ আপনি জানেন আপনার নীরবতাই একদিন সবচেয়ে বড় উত্তর হয়ে দাঁড়াবে। আর সেই উত্তর শুনে সে মানুষটি বুঝতে পারবে আপনি কতটা মূল্যবান ছিলেন আর সে আপনাকে কতটা অবহেলা করেছে। তখন হয়তো সে ফিরে আসবে, হয়তো সে ক্ষমা চাইবে, হয়তো সে আবার সুযোগ চাইবে, কিন্তু তখন সিদ্ধান্তটা আপনার। আপনি কি তাকে আবার সুযোগ দেবেন, নাকি নিজের পথেই এগিয়ে যাবেন? কারণ তখন আপনি জানবেন আপনি কারো বিকল্প নন, আপনি একজন সম্পূর্ণ মানুষ যার নিজের একটা আলাদা মূল্য আছে। আর এই মূল্য কখনোই কারো অবহেলার কারণে কমে যায় না, বরং আপনি যখন নিজেকে গুটিয়ে নেন তখন এই মূল্য আরও বেড়ে যায়। তাই নিজেকে সময় দিন, নিজেকে ভালোবাসুন, আর প্রয়োজনে চুপ থাকুন, কারণ অনেক সময় সবচেয়ে বড় পরিবর্তনটা হয় যখন আপনি কিছু না বলেও সব কিছু বলে দেন। এরপর আসি জীবনের সেই গভীর সত্যে, যেটা আমরা অনেকেই বুঝতে পারি না, আর বুঝলেও মেনে নিতে চাই না। মানুষ কখনোই সেই জিনিসটার মূল্য দেয় না যেটা তার কাছে সব সময় উপস্থিত থাকে। আপনি যতই ভালোবাসা দিন, যতই যত্ন নিন, যতই নিজের সব কিছু উজাড় করে দিন, যদি আপনি সব সময় তার হাতের মুঠোয় থাকেন, তাহলে এক সময় সে আপনাকে স্বাভাবিক ভাবতে শুরু করবে। আপনার ভালোবাসা তার কাছে আর বিশেষ কিছু মনে হবে না, আপনার উপস্থিতি তার কাছে আর গুরুত্বপূর্ণ মনে হবে না। কিন্তু আপনি যখন হঠাৎ করে নিজের উপস্থিতি কমিয়ে দেন, যখন আপনি নিজেকে সরিয়ে নেন, তখন তার জীবনে একটা শূন্যতা তৈরি হয়। আর এই শূন্যতাই তাকে আপনার কথা মনে করিয়ে দেয়, আপনার গুরুত্ব বোঝায়। আপনি যদি একটু গভীরভাবে চিন্তা করেন, তাহলে দেখবেন আপনি নিজেও এমন অনেক কিছু মিস করেন যেগুলো একসময় আপনার জীবনে ছিল কিন্তু এখন নেই। মানুষ তখনই বুঝতে পারে যখন সে হারায়। তাই আপনি যদি চান কেউ আপনার মূল্য বুঝুক, তাহলে প্রথমে তাকে সেই অভাবটা অনুভব করতে দিন। আপনি নিজেকে এমনভাবে গড়ে তুলুন যেন আপনার অনুপস্থিতি একটা বড় শূন্যতা তৈরি করে। আর এটা তখনই সম্ভব যখন আপনি নিজের জীবনে ফোকাস করবেন, নিজের উন্নতির দিকে মন দেবেন। আপনি যখন নিজের স্বপ্ন নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন, নিজের লক্ষ্য নিয়ে এগিয়ে যাবেন, তখন আপনি আর কারো অবহেলায় আটকে থাকবেন না। তখন আপনি বুঝতে পারবেন আপনার জীবন শুধু একটা মানুষের জন্য নয়, আপনার জীবন অনেক বড়, অনেক সম্ভাবনাময়। আপনি হয়তো এতদিন ধরে ভেবেছেন সে ছাড়া আমি কিছুই না, কিন্তু সত্যিটা হলো আপনি তার আগেও ছিলেন, তার পরেও থাকবেন। আপনি নিজের শক্তিতে দাঁড়াতে পারেন, আপনি নিজের জীবন নিজেই গড়তে পারেন। আর এই আত্মবিশ্বাসটাই আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে। আপনি যখন নিজের ভেতরে এই শক্তিটা তৈরি করবেন, তখন মানুষ নিজে থেকেই আপনার প্রতি আকৃষ্ট হবে। কারণ মানুষ সব সময় সেই মানুষদের প্রতি আকৃষ্ট হয় যারা নিজেদের নিয়ে ব্যস্ত থাকে, যারা নিজেদের মূল্য বোঝে, যারা নিজেদের জীবনকে গুরুত্ব দেয়। আপনি যদি সব সময় অন্যের পিছনে ছুটে বেড়ান, তাহলে কেউ আপনাকে গুরুত্ব দেবে না। কিন্তু আপনি যদি নিজের পথে চলেন, নিজের স্বপ্নকে অনুসরণ করেন, তাহলে মানুষ আপনাকে অনুসরণ করতে শুরু করবে। আপনি যখন চুপ থাকেন, তখন আপনি শুধু শব্দ বন্ধ করেন না, আপনি নিজের শক্তিকে ভেতরে জমা করেন। আপনি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শেখেন, আপনি নিজের চিন্তাভাবনাকে পরিষ্কার করতে পারেন। আর এই পরিষ্কার চিন্তাভাবনাই আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। অনেক সময় আমরা আবেগের বশে এমন সিদ্ধান্ত নিয়ে ফেলি যেগুলো পরে আমাদের কষ্ট দেয়। কিন্তু আপনি যখন একটু থামেন, একটু চুপ থাকেন, তখন আপনি সেই ভুলগুলো থেকে নিজেকে বাঁচাতে পারেন। আপনি বুঝতে পারেন কোনটা আপনার জন্য ভালো আর কোনটা আপনার জন্য ক্ষতিকর। আর এই বোঝাপড়াটাই আপনাকে একজন পরিপক্ক মানুষে পরিণত করে। আপনি তখন আর ছোট ছোট বিষয়ে ভেঙে পড়েন না, আপনি তখন আর কারো অবহেলায় নিজেকে হারিয়ে ফেলেন না। কারণ আপনি জানেন আপনার মূল্য অন্য কারো হাতে নয়, আপনার নিজের হাতে। আপনি যদি নিজেকে সম্মান করেন, তাহলে অন্যরাও আপনাকে সম্মান করবে। আর আপনি যদি নিজেকে ছোট করেন, তাহলে অন্যরাও আপনাকে ছোট করবে। তাই নিজের প্রতি সম্মান দেখানোটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি নিজেকে ভালোবাসতে পারেন, তাহলে পৃথিবীর কোনো মানুষ আপনাকে কষ্ট দিতে পারবে না, কারণ তখন আপনি কারো ওপর নির্ভরশীল থাকবেন না। আপনি নিজের সুখ নিজেই তৈরি করতে পারবেন। আপনি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে পারবেন। আর এই নিয়ন্ত্রণটাই আপনাকে স্বাধীন করে তুলবে। আপনি তখন আর কারো অনুমতির অপেক্ষায় থাকবেন না, আপনি তখন আর কারো ভালোবাসার জন্য ভিক্ষা করবেন না। আপনি তখন নিজের জীবনে এমনভাবে এগিয়ে যাবেন যেখানে আপনার আত্মসম্মানই হবে আপনার সবচেয়ে বড় শক্তি। মনে রাখবেন, আপনি কাউকে হারানোর ভয়ে নিজেকে হারাবেন না। আপনি যদি নিজেকে হারিয়ে ফেলেন, তাহলে আপনি সব কিছু হারিয়ে ফেলবেন। কিন্তু আপনি যদি নিজেকে ধরে রাখতে পারেন, তাহলে আপনি সব কিছু ফিরে পেতে পারেন। তাই নিজের ভেতরের শক্তিটাকে জাগিয়ে তুলুন, নিজের ভেতরের আত্মবিশ্বাসটাকে বাড়ান। আপনি যখন নিজেকে ভালোবাসবেন,
তখন আপনি আর কারও অবহেলায় কষ্ট পাবেন না, বরং আপনি বুঝতে পারবেন যে আপনাকে মূল্য দেয় না সে আপনার জীবনে থাকার যোগ্য নয়। আর এই উপলব্ধিটাই আপনাকে মুক্তি দেবে। আপনি তখন আর অতীত নিয়ে পড়ে থাকবেন না, আপনি তখন ভবিষ্যতের দিকে এগিয়ে যাবেন। আপনি নিজের জন্য নতুন নতুন সুযোগ তৈরি করবেন, নতুন নতুন স্বপ্ন দেখবেন, আর সেই স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করার জন্য কাজ করবেন। আর যখন আপনি নিজের জীবনে সফল হতে শুরু করবেন, তখন সেই মানুষটি যে একসময় আপনাকে অবহেলা করেছিল, সেই একদিন আপনার সাফল্য দেখে অবাক হবে। সে বুঝতে পারবে সে কি হারিয়েছে, কিন্তু তখন আপনি আর তার জন্য থামবেন না, কারণ আপনি তখন এমন এক জায়গায় পৌঁছে যাবেন যেখানে ফিরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি তখন নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করবেন, যেখানে আপনার পাশে থাকবে এমন মানুষ যারা আপনাকে সত্যিকারের মূল্য দেয়, যারা আপনাকে সম্মান করে, যারা আপনার সুখে দুঃখে পাশে থাকে। তাই আজ থেকেই নিজেকে বদলাতে শুরু করুন। আজ থেকেই নিজের জীবনের দায়িত্ব নিজের হাতে নিন। আর যদি কখনো মনে হয় আপনি খুব একা, খুব ভেঙে পড়েছেন, তাহলে একটু চুপ থাকুন, নিজের সাথে সময় কাটান। দেখবেন সেই নীরবতার মধ্যেই আপনি খুঁজে পাবেন আপনার আসল শক্তি, আপনার আসল পরিচয়। আর তখন আর কোনো মানুষ, কোনো পরিস্থিতি আপনাকে থামাতে পারবে না, কারণ আপনি তখন জানবেন আপনি কে, আপনি কি চান, আর আপনি কতটা মূল্যবান। এবার আমরা পৌঁছে যাচ্ছি সেই জায়গায় যেখানে আপনার নীরবতা শুধু একটি অভ্যাস নয়, বরং আপনার জীবনের একটি শক্তিশালী অবস্থান হয়ে দাঁড়ায়। আপনি যখন দীর্ঘদিন ধরে নিজেকে নিয়ন্ত্রণ করেন, নিজের আবেগকে সামলান, নিজের ভেতরের শক্তিকে গড়ে তোলেন, তখন আপনি আর আগের সেই মানুষটি থাকেন না, যে মানুষটি একটু অবহেলায় ভেঙে পড়ত, একটু দূরত্বে কষ্ট পেত, একটু নীরবতায় আতঙ্কিত হয়ে পড়ত। আপনি তখন এমন একজন মানুষ হয়ে ওঠেন যার নীরবতা অন্যদের ভেতরে প্রশ্ন তৈরি করে, যার দূরত্ব অন্যদের মনে অভাব তৈরি করে, যার পরিবর্তন অন্যদের চোখ খুলে দেয়। আপনি বুঝতে শুরু করেন সব সম্পর্ক ধরে রাখার জন্য নয়, কিছু সম্পর্ক শুধু শেখানোর জন্য আসে। কিছু মানুষ আপনার জীবনে আসে, আপনাকে কষ্ট দেয়, আপনাকে ভাঙে, কিন্তু সেই ভাঙার মধ্য দিয়েই আপনাকে নতুন করে গড়ে তোলে। আপনি যদি সেই কষ্টটাকে সঠিকভাবে গ্রহণ করতে পারেন, যদি সেই অভিজ্ঞতাকে শক্তিতে রূপান্তর করতে পারেন, তাহলে আপনি জীবনে এমন এক জায়গায় পৌঁছতে পারবেন যেখানে আপনি আর কাউকে হারানোর ভয় পাবেন না। কারণ আপনি জানবেন যে চলে যায় সে আপনার জন্য ছিল না, আর যে থাকে সে কখনো আপনাকে ছেড়ে যাবে না। আপনি যখন চুপ থাকেন, তখন আপনি শুধু অন্যদের থেকে দূরে সরে যান না, আপনি নিজের কাছাকাছি চলে আসেন। আপনি নিজের ভেতরের সেই কণ্ঠটাকে শুনতে পান, যেটা এতদিন ধরে আপনি উপেক্ষা করে আসছিলেন। সেই কণ্ঠটা আপনাকে বলে আপনি কতটা সহ্য করেছেন, কতটা দিয়েছেন, কতটা হারিয়েছেন। আর তখন আপনার ভেতরে একটা উপলব্ধি জন্ম নেয়, আপনি আর কাউকে খুশি করার জন্য নিজেকে কষ্ট দেবেন না, আপনি আর কারো ভালোবাসা পাওয়ার জন্য নিজেকে ছোট করবেন না। আপনি তখন নিজের জন্য বাঁচতে শিখবেন, নিজের সুখকে গুরুত্ব দিতে শিখবেন। আর এই শেখাটাই আপনাকে সত্যিকারের মুক্তি দেয়। আপনি যখন নিজের সুখকে নিজের হাতে নিয়ে নেন, তখন আপনি আর কারো ওপর নির্ভরশীল থাকেন না। আপনি তখন বুঝতে পারেন ভালোবাসা মানে শুধু কাউকে পাওয়া নয়, ভালোবাসা মানে নিজেকে হারানো নয়, বরং ভালোবাসা মানে নিজেকে সম্মান করা, নিজেকে ভালো রাখা। আপনি যখন এই জিনিসগুলো বুঝতে পারবেন, তখন আপনি আর কোনো ভুল সম্পর্কের মধ্যে আটকে থাকবেন না। আপনি তখন এমন মানুষদের বেছে নেবেন যারা আপনাকে সম্মান করে, যারা আপনার মূল্য বোঝে, যারা আপনার পাশে থাকতে চায়, শুধু আপনার ভালো সময় নয়, আপনার খারাপ সময়ও। আপনি তখন বুঝতে পারবেন কেউ যদি আপনাকে হারানোর ভয় না পায়, তাহলে সে আপনাকে পাওয়ার যোগ্য নয়। আর এই উপলব্ধিটাই আপনাকে শক্তিশালী করে তোলে। আপনি তখন আর কাউকে ধরে রাখার চেষ্টা করবেন না, বরং আপনি এমন একজন হয়ে উঠবেন যাকে ধরে রাখতে মানুষ চেষ্টা করবে। আপনি যখন চুপ থাকেন, তখন আপনার ভেতরে যে পরিবর্তনটা হয়, সেটা শুধু আপনার কথায় নয়, আপনার আচরণে, আপনার চোখে, আপনার সিদ্ধান্তে প্রকাশ পায়। মানুষ তখন বুঝতে পারে আপনি আর আগের মতো নেই, আপনি বদলে গেছেন। আর এই বদলে যাওয়াটাই তাদের ভেতরে কৌতূহল তৈরি করে, তাদের ভেতরে অনুশোচনা তৈরি করে। তারা তখন ভাবতে শুরু করে, আমি কি ভুল করেছিলাম, আমি কি তাকে হারিয়ে ফেললাম? আর এই প্রশ্নগুলোই তাদের আপনার দিকে টেনে আনে। কিন্তু তখন আপনি আর সেই জায়গায় থাকেন না যেখানে আপনি তাদের জন্য অপেক্ষা করতেন। আপনি তখন নিজের জীবনে এতটাই এগিয়ে যান, নিজের লক্ষ্য নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েন যে আপনি আর পেছনে ফিরে তাকানোর প্রয়োজন অনুভব করেন না। আপনি তখন বুঝতে পারেন জীবন কাউকে নিয়ে থেমে থাকে না, জীবন সব সময় সামনে এগিয়ে যায়। আর আপনি যদি সেই এগিয়ে যাওয়ার সাথে তাল মিলিয়ে চলতে পারেন, তাহলে আপনি কখনো পিছিয়ে পড়বেন না। আপনি তখন নিজের জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করতে শিখবেন,
প্রতিটি অভিজ্ঞতা থেকে কিছু না কিছু শিখতে পারবেন। আপনি তখন আর ব্যর্থতাকে ভয় পাবেন না, বরং ব্যর্থতাকে নিজের উন্নতির একটি ধাপ হিসেবে দেখবেন। আপনি তখন বুঝতে পারবেন প্রতিটি কষ্ট, প্রতিটি অবহেলা, প্রতিটি ভাঙা সম্পর্ক আপনাকে কিছু না কিছু শিখিয়েছে, আর সেই শেখাগুলোই আপনাকে আজকের এই জায়গায় নিয়ে এসেছে। তাই অতীতকে দোষারোপ না করে অতীত থেকে শিক্ষা নিন, নিজের ভুলগুলোকে স্বীকার করুন, নিজের দুর্বলতাগুলোকে শক্তিতে রূপান্তর করুন। আপনি যখন নিজের ভেতরের এই পরিবর্তনটা আনতে পারবেন, তখন আপনি এমন একজন মানুষ হয়ে উঠবেন যাকে কেউ সহজে ভাঙতে পারবে না, যাকে কেউ সহজে ভুলতে পারবে না। আপনি তখন এমন একজন হয়ে উঠবেন যার নীরবতাই তার সবচেয়ে বড় শক্তি, যার আত্মসম্মানই তার সবচেয়ে বড় পরিচয়। আর তখনই সেই মানুষটি যে একসময় আপনাকে অবহেলা করেছিল, সেই একদিন আপনার জীবনে ফিরে আসতে চাইবে। সে বুঝতে পারবে সে কি হারিয়েছে, সে কি ভুল করেছে, কিন্তু তখন আপনি আর আগের মতো আবেগপ্রবণ হয়ে পড়বেন না। আপনি তখন ঠান্ডা মাথায় ভাববেন, সে কি সত্যিই আপনার জীবনে থাকার যোগ্য? সে কি সত্যিই আপনাকে সম্মান করতে শিখেছে? সে কি সত্যিই আপনাকে মূল্য দিতে পারবে? আর যদি আপনার মনে হয় না, সে বদলায়নি, সে এখনও আগের মতোই, তাহলে আপনি তাকে আপনার জীবনে ফিরিয়ে নেবেন না। কারণ আপনি তখন জানবেন আপনার জীবনে এমন মানুষ দরকার যারা আপনাকে সম্মান করে, যারা আপনার মূল্য বোঝে, যারা আপনার পাশে থাকতে চায়। আর যদি আপনি মনে করেন সে সত্যিই বদলেছে, সে সত্যিই আপনাকে মূল্য দিতে শিখেছে, তাহলে আপনি তাকে একটা সুযোগ দিতে পারেন। কিন্তু সেই সুযোগটা যেন হয় আপনার শর্তে, আপনার সম্মানের সাথে। আপনি যেন কখনোই নিজের আত্মসম্মানকে বিসর্জন না দেন, কারণ একবার আপনি নিজের সম্মান হারিয়ে ফেললে সেটা আর ফিরে পাওয়া খুব কঠিন। তাই সব কিছুর আগে নিজের সম্মানকে গুরুত্ব দিন, নিজের মূল্যকে গুরুত্ব দিন। আপনি যখন নিজের এই জায়গাটা শক্ত করে ধরতে পারবেন, তখন আপনি জীবনে কখনোই হারবেন না। আপনি হয়তো কিছু মানুষকে হারাবেন, কিন্তু সেই হারানোই আপনাকে সঠিক মানুষদের কাছে নিয়ে যাবে। আপনি হয়তো কিছু সম্পর্ক ভাঙবেন, কিন্তু সেই ভাঙার মধ্য দিয়েই আপনি নিজের আসল পরিচয় খুঁজে পাবেন। তাই চুপ থাকাকে ভয় পাবেন না, নীরবতাকে দুর্বলতা ভাববেন না। নীরবতা অনেক সময় সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায়। নীরবতা আপনাকে এমন কিছু শেখায় যা হাজার কথাও আপনাকে শেখাতে পারে না। আপনি যখন চুপ থাকেন, তখন আপনি নিজের ভেতরের শক্তিকে আবিষ্কার করেন, নিজের জীবনের দায়িত্ব নিতে শেখেন, নিজের মূল্য বুঝতে শেখেন। আর এই শেখাগুলোই আপনাকে জীবনের প্রতিটি ধাপে এগিয়ে নিয়ে যাবে। তাই আজ থেকে নিজেকে একটা প্রতিজ্ঞা দিন, আপনি আর কাউকে খুশি করার জন্য নিজেকে কষ্ট দেবেন না। আপনি আর কারো অবহেলায় নিজেকে হারাবেন না। আপনি আর কারো জন্য নিজের স্বপ্নগুলোকে থামিয়ে রাখবেন না। আপনি নিজের জন্য বাঁচবেন, নিজের সুখের জন্য কাজ করবেন, নিজের জীবনের লক্ষ্যগুলোকে বাস্তবে পরিণত করার জন্য চেষ্টা করবেন। আর যদি কোনোদিন কেউ আপনাকে অবহেলা করে, আপনাকে মূল্য না দেয়, তাহলে আপনি চুপ থাকবেন, কিন্তু সেই চুপ থাকা হবে শক্তির, আত্মসম্মানের, আত্মবিশ্বাসের। আপনি তখন জানবেন আপনার নীরবতাই একদিন তার কাছে সবচেয়ে বড় উত্তর হয়ে দাঁড়াবে। আর তখন সে বুঝতে পারবে সে কাকে হারিয়েছে, সে কাকে অবহেলা করেছে। কিন্তু তখন আপনি আর তার জন্য থামবেন না। আপনি তখন নিজের পথে এগিয়ে যাবেন, নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করবেন, যেখানে আপনি হবেন আপনার নিজের গল্পের নায়ক। প্রিয় দর্শকবৃন্দ, জীবনের সবচেয়ে বড় শক্তি হল নিজেকে জানা, নিজেকে ভালোবাসা আর নিজের মূল্য বোঝা। আপনি যদি এই তিনটি জিনিস শিখে ফেলেন, তাহলে পৃথিবীর কোনো মানুষ, কোনো পরিস্থিতি, কোনো কষ্ট আপনাকে থামাতে পারবে না। আপনি হয়তো আজ কষ্টে আছেন, হয়তো আজ আপনি অবহেলিত, হয়তো আজ আপনি ভেঙে পড়েছেন, কিন্তু মনে রাখবেন এই অবস্থাটাই চিরকাল থাকবে না। আপনি যদি নিজেকে বদলাতে পারেন, যদি নিজের ভেতরের শক্তিটাকে জাগিয়ে তুলতে পারেন, তাহলে আপনি আপনার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারবেন। তাই অন্য কারো জন্য নয়, নিজের জন্য বাঁচুন, নিজের সম্মানকে সবকিছুর উপরে রাখুন, আর প্রয়োজনে চুপ থাকুন। কারণ অনেক সময় আপনার নীরবতাই আপনার সবচেয়ে বড় প্রতিশোধ নয়, বরং আপনার সবচেয়ে বড় সাফল্য হয়ে দাঁড়ায়। আপনার নীরবতাই প্রমাণ করে আপনি আর আগের মতো নেই, আপনি বদলে গেছেন, আপনি শক্ত হয়ে উঠেছেন। আর যখন আপনি সত্যিকারের শক্ত হয়ে উঠবেন, তখন কেউ আপনাকে হারানোর সাহস পাবে না। আর কেউ যদি হারিয়েও ফেলে, তাহলে সেই একদিন আফসোস করবে। তাই নিজেকে ভালোবাসুন, নিজেকে সম্মান করুন, আর নিজের জীবনের দায়িত্ব নিজের হাতে নিন। জীবন আপনার, সিদ্ধান্তও আপনার। আপনি কি ভেঙে পড়ে থাকবেন, নাকি চুপ থেকে নিজেকে গড়ে তুলবেন?